শোল ম্যাচ ম্যাচ শুরু হয়ে গেছে গা, খালি ম্যাচ ম্যাচ করবানছে না পা। এটা খুইলা দাও, ভাত খাই লো। ভাত খামু পরে, আগে তুমি আমার খুলে দাওছে। ভাত না খাই দুইটা দাও, দুইটা 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 খাই লো। হ্যাঁ আর না ভাত খাই লো। খো ওষুধ দাও, ভাত খাইবা না? ওষুধ দাও। ভাতটি খাই লো না, ভাত পরে, ওষুধ দাও। ভাত পরে, খালি পেটের মাঝে ওষুধ খাইবা? আমি সকালে খাইছি, দাও তাড়াতাড়ি দাও কইতাছি। কিটা খাইছে রে? ভাত খাই লো। না না, তুমি দেখলা না সকালে কত কিছু দেখাইলাম না? এটি রয়েছে কেন? হ্যাঁ ঠান্ডা আসতেছে। আর একটা দুইটা খাইবা? হ্যাঁ একবারে দাও। জল দাও। ক্যামেরা ধর, কইয়া নই। নমস্কার মা সকলরা, ভালো আছেন? আমি ভালো নাই। কবিতার বিয়া নিয়ে করতাছি দৌড়াদৌড়ি। বউ তো জানেন 9 মাসের পয়াতি। এখন হঠাৎ করে আমার শোলটা রিমঝিম করে উঠলো। এখন খালি আমার শোল খালি নিস্তেজ হইতেছে, মনে হয় ভাইরাস জনিত জ্বরে আটকা পড়ে গেলাম গা। যদি ভিডিও টিডিও এর মধ্যে না দেয়ারি, মনে করবেন যে বিনয় অসুস্থ হয়ে ভুগতাছে। ওহ, শোলটা খালি ব্যথা আর শুরু হয়ে গেছে কাঁপানি। এখন আপনারা তো দেখছেন, গতকালকে গেছিলাম কবিতার পোলা দেখবার নিগে। অর্থাৎ কবিতার নাকি যার বিয়ার কথা চিন্তা ভাবনা আছে তার দেখবার গেছিলাম। দেখে আমার সার্বিক অবস্থার ভিত্তিতে আমার পছন্দ হয়েছে। দুই ঠান্ডা মিলছে, কবিতাও ঠান্ডা, ছেলেও ঠান্ডা, মিলা যা হয়েছে বরফ। এখন এই জায়গায় অনেকের মত না, কিন্তু আমি চিন্তা করছি আমার যেহেতু পছন্দ হয়েছে এই বিয়েটা হোক। তো এখন আপনারা সবাই আশীর্বাদ করবেন, কবিতার যারি বিয়েটা আমি সুন্দরভাবে করে দেয়া। ছেলে জানেনি যে জমি জমা আছে, কিন্তু চাষাবাদ করে, ওয়াই খায় ওয়াই দেয়, কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ। এখন আমি চিন্তা ভাবনা করছি, এই যে আপনাকে ইউটিউব করি না, এই যে আপনারা আমাকে ভিডিও দেখেন না, এই ভিডিও থেকে একটা ইনকাম হয় আমার। এটা আপনারা সবাই জানেন, আমিও জানি, সবাই সারা বিশ্বে জানে। এই যে এত পরিশ্রম করে ভিডিও করি কে লিগে, 2টা পয়সা কামাবেন নিগে, এটাও তো একটা অর্থনৈতিক চাকা না চাকা। এখন লাস্টে যে একটা চ্যানেল খুলছিলাম মৃত্তিকার মায়া বিনয় দা, ওই চ্যানেলে মোটামুটি আপনাকে আশীর্বাদে ভালোই পয়সা পাতে আহে। এখন ওই ছেলেটার লিগে আমার খুব পরানটা কান্তাছে। ছেলেটার লগে অনেক কথা কইছি, তো ভিডিওতে তো সব কিছু দেখাই নাই, কিন্তু অনেক কথা কইছি। ছেলেটার প্রতি আমার খুব মায়া হয়েছে। আমার যার মায়া হয়, আমার যার প্রতি খুব মায়া হয়, ভালোবাসা খুব আমার জন্মায়, আমি তার জন্য একটু জান প্রাণ দিয়ে কষ্ট করি। আমি চিন্তা ভাবনা করতেছি ওই ছেলেটার যে বিয়ের খরচ, সেইখানে যে মঙ্গল হয়, সেই মঙ্গল মানে আশীর্বাদ, এখানে একটা খরচের ব্যাপার আছে। তাই 40-50 হাজার টাকা খরচ হয়ে যাব। কারণ ওই ছেলেটার তো একটা আশীর্বাদ করে মেয়েটারে, সোনা দেওয়া পারে, রূপা দেওয়া পারে, যাই দেওয়া পারে, একটা আশীর্বাদ করে। একটা মেয়েরও শখ থাকে তার স্বামী
মঙ্গল করব, তার শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদ করব, এটা একটা মেয়েরও স্বপ্ন থাকে। এখন চিন্তা ভাবনা করছি ওই ছেলেটা যেহেতু পারবই না, এই যে আপনার ভিডিও দেখিয়া যে ইনকামটা আসে মৃত্তিকার বা বিনয়দার থেকে, তা আমি আর আগেও কইছি এই চ্যানেলটা যখন ইমপ্রুভ হয়ে যাব, যখন সারা বিশ্বে পৌঁছে যাব, এইটার থেকে যে আর্নিং হইব কিছু কিছু সময় আমি এটা মানুষের দান করব। আমার তো অত সামর্থ্য নাই, যাই পারি ছেলেটার মঙ্গলের সাথে আমি জড়িত থাকুন। হ্যাঁ, যদি পাই যাই মানে একটু সাহায্য পারি, এটা আমার নিজের তরফ থেকে আখির সাথে আমি পরামর্শ করছি। আখি করলে তো কত মিশরে দিলা, তাহলে ওনারাও কিছু দাও, এর লেগে চিন্তা ভাবনা করতেছি এই মঙ্গল আমিই করুন। এটা ছেলের পক্ষই, এটা কিন্তু মেয়ের পক্ষে না, এটা ছেলের পক্ষ। ওই ছেলেটার ওই যে তপন রায় চৌধুরী আছে না, বিশ্বাস, তপন রায় বিশ্বাস না, হ্যাঁ তপন রায় বিশ্বাসে, কারণ ওর মাটাও বৃদ্ধ, বাবাটাও বৃদ্ধ, কাজকাম করে না, ওই ছেলেটারও উপরে নির্ভর করে সংসারটা। ওই খাইটা খুইলা যা কামাই ওই মানে বিয়া শাদি করবার গেলে তো জানেনি হাতির তলে পড়া। যারা বিয়া শাদি করে নাই, আমার যারা বিয়ার্স নতুন বা পুরাতন বিয়ার্স আছেন, ভিডিও দেখেন না, তো ভাই সাবধান, বিয়ার আগে পরিকল্পনা করে বিয়া করেন, নয় কিন্তু বিয়ার পর যে বিপদ, বিয়ার মতো আর বিপদ আর নাই। এই 2-1 বছরের বিপদটা থাকে, পরে আস্তে আস্তে কি হয়ে জায়গা মিটা জায়গা। এখন ওই ছেলেটার আশীর্বাদ চাই, ওই ডেট তারিখ সব কিছু আপনাকে জানামু। হ্যাঁ, তারপরে আশীর্বাদ বিয়া কেমনি কি সব কবিতার দেখতে পারবেন। এইদিকে সুমা লাফার পিসি আমার নিমন্ত্রণ দিছে যে আঙ্কেল আপনি থাকবেনি আমার আশীর্বাদে, কিন্তু ভাগ্যচক্রিকায় থাকার হইল না। ওই দিনকাই পড়ছালিল কবিতার ছেলে দেখার পালা, যাই কর থাকতে পারি নাই। তো আজকে তো ভিডিওতে হয়তো দেখছেন যে ওর আশীর্বাদে কি কি দিছে না দিছে সবই দেখছেন। এখন চিন্তা করতেছি এইখানে পাড়া প্রতিবেশী আমার লাগে বাস্তি, কিন্তু আমার কাছে পাড়া প্রতিবেশী না, আমার কাছে সবই আমার শ্বশুর বাড়ি। এই পাড়ায় থাকি না, সবাই আমার শ্বশুর বাড়ি, সবাই আমার আত্মীয় আপন। যাই হোক, এনেও কিছু পারলে আমি দিব নিজের তরফ থেকে। এখন আপনাদের সামনে আইতেছে 2টা বিয়া, কিন্তু বিয়াগুলো খুবই গরিব মেশের বিয়া। আমি এত ধুমধাম খরচপাতি দেখিয়ারম না, যাই নুন ভাত জুড়ে ডাল ভাত জুড়ে কি খাইয়া বিয়া দিয়া দেয় এটাই দেখেন। আর দ্বিতীয় কথা হলো আমার বোর 9 মাস করছে, আর 1 মাস সময় দিছে। এই 1 মাসের মধ্যে মনে হয় 3 দিন গেছে গা পার হয়, আর 26-27 দিন আছে। আপনারা আশীর্বাদ করেন, আমি জানি এরা পুলানের মুখ দেখান। ধন্যবাদ, পরের এপিসোড দেখেন। আদর খাইছে না আমি তো কিনা দেখছে কি নিয়ে আহে আমার বউ, দেখছে কি নিয়ে আইতাছে। এই জ্বরের মুখে কি আনছ? খাও ভাত কে দানো তো, লবণ তো একটু কম হয়ে গেছে গা, এ সরাও। মুড়ি মাখিনার লোক দেখছি। বয়ে লেগে গেছে।
লবণ কমে ধর কমে ধর মারি পেঁয়াজটার উঠে রাখছি আর ওদিকে বেশি দেখা যায় খালি বাদ দছে এত লবণ দেখান দেয় না। না লবণ না দিলে বা স্বাদ লাগবে না। এত দেয় কেউ তাও পেঁয়াজ দিয়ে কমে দাও। দিছে লস হবে খালাই দিছে কি কর ওই যে শুন ওই মুড়ি এই মুড়ি আর চানা চুর না একখানা আলাদা করো এই পেঁয়াজ দাও দাও খালি মাখছো মাখো বুঝছে আমার অসুখ হইলে বউ কত আদর করে তাই কিন্তু দেয় মানে সামনে গো ভালাই গেছে আর কি তার লাগে আমি কারণ সুমিত্রা ভিডিও দেখবো কারণ ওনার যে ননদ উনি তো আবার ঢাকায় বসে ভিডিও দেখে কইব হায় 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 আমার ভাই অসুখ এটা কিছুই আদর টাদর করে না ডান্ডার খুব প্রিয় জিনিস কার ডান্ডার এই চানাচুর মুড়ি তেল পেঁয়াজ আসো যে চানাচুর মুড়ি খা পারে তেল লাগবো মুখে কিছু নদিস কেটে দবদবা দেখা যায় তোমার কি তুমি অত দামি ক্যামেরা আনছো দবদবা দেখা যাবে না